মৃত না হয় তার ছিন্ন শিরানোর জন্য নবীর বংশধর হুসেন সাহেব এই সাবাস সাবাস সীমার সাবাস। সম্রাট, আপনি আমাকে কথা দিয়েছিলেন হুসেন সাহেব ছিন্নশীল হলেন, আপনি আমাকে 10 লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দেবেন, তাহলে উপহার দিন সম্রাট। অবশ্যই শিবরাজ, আমি তোমাকে উপহার দিব। কিন্তু সীমার, আমি তো তোমাকে বলেছিলাম ওই মদিনার মহাবীর হোসেনকে সসম্মানে আমার রাজ দরবারে আনার জন্য, কিন্তু তুমি কি করছো সীমার? তার ছিন্ন মস্তক আমার সামনে সম্রাট, 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 আপনি আমায় ক্ষমা করবেন সম্রাট। কথা কি জানেন সম্রাট? হোসেন স্যার যে বীর, তার শরীরে যে শক্তি, তা আমি অপেক্ষা করতে না পেরে আমি বাধ্য হয়ে আমি তীর করে আপনাকে কথা দিয়েছিলাম বলে হোসেন কাশি এনেছি সম্রাট। সীমার, আমি তোমাকে পুরস্কৃত করব, কারণ মহাদিনার মহাবীর হোসেন ছিল অনেক শক্তিশালী। তাকে জীবিত আনা তোমার পক্ষে সম্ভব ছিল না, আমি বুঝতে পেরেছি। তাই তুমি তাকে শিরচ্ছেদ করে আমার দরবারে নিয়ে এসেছ। শির সম্রাট, শির, তাছাড়া আমার কোনো উপায় ছিল না সম্রাট। ঠিক আছে সীমা, তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছ, তাই তুমি বিশ্রাম কক্ষে চলে যাও। আগামীকাল তোমাকে আমি দাস দরবারে ডেকে এনে এমন পুরস্কার তোমাকে দিব, যা দেখে এই তামাম রাজ্যের মানুষগুলো আতঙ্কে শিরে ওঠে। যাও সীমার। তাই যাচ্ছি সম্রাট, তাই যাচ্ছি। আপনার কথা শুনে এই সীমার অনেক অনেক আনন্দিত হয়েছে, কিন্তু সম্রাট একটি কথা বলে মনে রাখবেন, আপনি হচ্ছেন সম্রাট এজিদ আর আমি হচ্ছি বিশ্বতাজ সীমার। আপনি আমার সাথে বেইমানি করবেন না সম্রাট, বেইমানি করবেন না। তুমি এই মস্তক খানা দ্রুত করে নিয়ে এসো। আমি তাই করছি। যাও রে যাও। ভালোই হয়েছে জাহাপনা, ভালোই হয়েছে জাহাপনা। আপনার পথের কাটা একেবারে চিরতরে বিদায় হয়ে গেছে। আপনার